হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম র্যাটাটুইলি। মুভিটিতে একটি ইঁদুর কিভাবে একজন বড় শেফ হয়ে ওঠে সেই গল্পই আমি তোমাদেরকে বলবো। অসাধারণ মুভিটি 2009 সালে মুক্তি পেয়েছে এবং আপনি যদি একজন অ্যানিমেশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি মুভিটি আপনার অনেক 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 বেশি ভালো লাগবে। চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের প্রথমেই আমরা একদল ইঁদুর দেখতে পাই যারা কিনা বিভিন্ন রকমের খাবার চুরি করে খেত। এই ইঁদুরটি গল্পের প্রধান একটি চরিত্র যার নাম রেমি। এই রেমি মূলত নানা রকমের সুন্দর সুন্দর খাবার খেতে খুব বেশি পছন্দ করত। রেমি খাবারের গন্ধ শুকে খাবারের নাম বলে দিতে পারত। একদিন রেমির বাবা একটি আপেল খাচ্ছিল এবং রেমি দৌড়ে গিয়ে সে আপেলটি কিনে নেয়। বলে, আপেলটি খেও না বাবা, এর মধ্যে বিষ আছে। কিছুক্ষণ পরে বসবাসের জায়গা থেকে কিছু দূরে রেমি সব ইঁদুরগুলোকে বিষের কৌটোগুলো দেখায়। রেমির বাবা রেমির এই অসাধারণ কাজটি দেখে অনেক খুশি হয়ে যায় এবং রেমিকে খাবার শোখার দায়িত্ব দেয়। আর এই সব ইঁদুরগুলোর হেড ছিল রেমির বাবা। ইঁদুরগুলোর কাজ ছিল ফেলে দেওয়া খাবারগুলো তুলে আনা এবং একটি জায়গায় স্তূপাকারে জমা করা। কিন্তু রেমির এই ফেলে দেওয়া খাবারগুলো খেতে একদমই পছন্দ করতো না। সে সবসময় নতুন খাবার খেতে চেত। এই নিয়ে রেমির সাথে রেমির বাবার ঝামেলা হয় এবং রেমির বাবা তাকে মানুষের কাছ থেকে দূরে থাকতে নিষেধ করে। আরো বলে যে মানুষ কখনোই ইঁদুরকে পছন্দ করে না, তাই তুমি সবসময় মানুষের কাছ থেকে দূরে থাকবে। তখন রেমি বলে, আমরা তো খাবার চুরি করেই খাই, তাহলে ভালো খাবার খেলে কি হবে? তখন বাবা বলে যে ফেলে দাও খাবার আর চুরি করা খাবার এক না, তুমি সবসময় ভালো খাবার খেতে যেত এবং এ নিয়ে তাদের বাবা ছেলের মধ্যে সবসময় ঝামেলা লেগে থাকতো। একদিন রেমি ভালো খাবারের সন্ধানে একজন বৃদ্ধার বাড়িতে যায়। এই বৃদ্ধা মহিলার বাড়িতে খাবার খোঁজার সময় তার টিভিতে চলতে থাকা একজন শেফকে দেখে। সেই শেফটির নাম ছিল গুস্তো। পৃথিবীর বিখ্যাত একজন শেফদের মধ্যে একজন ছিল। সে নানা রকমের সুন্দর মজাদার মজাদার খাবার রান্না করত এবং পৃথিবীতে তার খ্যাতি ছিল অনেক বেশি। শেফটি তখন বলতে থাকে যে একটি খাবারের স্বাদ এবং অন্য একটি খাবারের স্বাদ আলাদা আলাদা হয়, কিন্তু যখন আপনি দুটি খাবারকে একসাথে খাবেন তখন খাবারটির স্বাদ অন্যরকম হয়ে যাবে। এই দেখে রেমিও স্ট্রবেরি এবং চিজ একসঙ্গে খায় এবং এর স্বাদ আগের থেকে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। রেমি খাবার খেতে খেতে বৃদ্ধ মহিলাটি জেগে ওঠে এবং রেমি বাড়ি থেকে বের হয়ে আসে। রেমি বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে একটি মাশরুম খুঁজে পায়। রেমি মাশরুমটিকে খাবার জন্য সবার চোখের আড়াল থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় তার ভাইয়ের সঙ্গে দেখা হয়। মাশরুমটিকে কিভাবে রান্না করা যায় তার ভাইয়ের সাথে সে কথা বলে একটি বাড়ির ছাদের উপরে তারা চলে যায়। এরপর রেমি তার ভাইকে নিয়ে সে বাড়ির ছাদে চলে যায় মাশরুম রান্না করার জন্য। ঘরের ভেতরে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া এবং অ্যান্টেনার সাহায্যে মাশরুমটিকে সে পোড়াতে থাকে। রেমি এবং তার ভাই গল্প করতে থাকে এবং মাশরুমটি রান্না করতে থাকে। হঠাৎই বিদ্যুতের এক ঝমকাতে তারা দুজনেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং সাথে সাথে মাশরুমটিও রান্না হয়ে যায়। মাশরুমটিকে মজা করে খাবার জন্য তারা জাফরান আনতে একটি বাড়িতে যায়। বৃদ্ধ মহিলাটির বাড়িতে রেমি শেফ গুস্তোর একটি বই দেখতে পায় এবং বইটিকে তার সাথে করে নিয়ে আসার চেষ্টা করে। রেমি এবং তার ভাই মাশরুমটির সাথে খাওয়ার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রগুলো খুঁজতে থাকে। কিছুক্ষণ পর রেমি জাফরানটি খুঁজে পেয়ে যায় এবং হঠাৎই টিভিতে শেফ গুস্তোর একটি প্রোগ্রাম দেখতে পায় এবং খুব মুগ্ধ সহকারে শেফ গুস্তোর প্রোগ্রামটি দেখতে থাকে। এর মধ্যে বৃদ্ধ মহিলাটি জেগে ওঠে এবং রেমিকে দেখে ফেলে এবং রেমির উপরে বন্দুক দিয়ে আক্রমণ করে। এতে করে বাড়িতে থাকা সকল ইঁদুরগুলো নিচে পড়ে যায়। এই বৃদ্ধ মহিলাটির বাড়িতেই রেমির সকল পরিবার বসবাস করত। এতগুলো ইঁদুরগুলোকে একসাথে দেখে বৃদ্ধ মহিলাটি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেখান থেকে চলে যায়। বৃদ্ধ মহিলাটি সেখান থেকে ভয় পেয়ে চলে যাওয়াতে সেখানে থাকা সকল ইঁদুরগুলো খুব দৌড়াতে পালাতে থাকে এবং তারা সকলে একটি নৌকাতে উঠে সকলে মিলে পালাতে থাকে। রেমির কাছে শেফ গুস্তোর বইটি থাকার কারণে সে খানিকটা পেছনে পড়ে যায়, তাই রেমি নৌকাটিতে উঠতে পারে না এবং সে বইয়ের উপরে ভেসে সাঁতরিয়ে সাঁতরিয়ে যেতে থাকে। হঠাৎই বৃদ্ধ মহিলা রেমিকে গুলি করলে রেমির হাতে থাকা লাঠিটি দিয়ে সে বন্দুকটিকে আঘাত করে এবং সে প্রাণে বেঁচে যায়। এরপর সে খুব দ্রুত নৌকাটির পেছনে পেছনে যেতে থাকে। পানিতে অনেক স্রোত থাকার কারণে রেমি তাদেরকে হারিয়ে ফেলে এবং ট্যাঙ্কটির ভেতরে দুটি রাস্তা থাকে। রেমি ট্যাঙ্কটির কোন দিকে যাবে ভেবে না পেয়ে ট্যাঙ্কটির বাম দিকে চলে যায়। সেখানে অনেক ঢেউ থাকার কারণে রেমি উপর থেকে নিচে পড়ে যায় প্রচন্ড স্রোতের কারণে। পানিতে পড়ে গিয়ে রেমি শেফ গুস্তোর বইটি প্রায় হারিয়ে ফেলছিল। ঠিক সেই সময় বইটিকে নিয়ে তার উপরে উঠে সাঁতরে একটি পাড়ে এসে দাঁড়ায়। সেখানে রেমি পরিবারকে হারানোর কারণে একা একা অনেক দুঃখ পেতে থাকে। তারপর রেমি সেখানে একা একা কি করবে ভেবে না পেয়ে শেফ গুস্তোর বইটি পড়তে থাকে এবং সেখানে বেশ কিছু রান্না সে পড়ে নেয়। শেফ গুস্তোর বইটিতে রেমি নানা রকম মজাদার খাবার দেখে অনেক দুঃখ পেতে থাকে এবং খাবারগুলো খুব খেতে চায়।
রেমি সেখানে একা একা থাকার সময় হঠাৎই কার যেন কথা শুনতে পায়। রেমি তখন বুঝতে পারে না যে কে কথা বলছে। হঠাৎ করে দেখে যে শেফ গুস্তো বইটি থেকে কথা বলছে রেমির সাথে। শেফ গুস্তোর সাথে রেমি কথা বলার সময় এক পর্যায়ে রেমি অনেক দুঃখ পেতে থাকে পরিবারকে হারানোর কারণে। তখন শেফ গুস্তো রেমিকে বলে যে অতীতের কথা না ভেবে তুমি ভবিষ্যতের কথা ভাবো, তোমার মন যেটা চায় তুমি সেটা করতে থাকো এবং এর জন্য তোমাকে এখান থেকে উপরে যেতে হবে। রেমি তখন সেখানে থাকা পাইপ বেয়ে উপরে উঠে যায়। কিছুক্ষণ রেমি যাওয়ার পর একটি রান্নাঘরে এসে পৌঁছে এবং সেখানে নানা রকম খাবার দেখে তার অনেক খেতে ইচ্ছে করে, কেননা সে অনেক দিন ধরে কিছু খায়নি। রেমি যখনই সেখানে থাকা একটি ব্রেড খাবে ঠিক তখনই তার কল্পনাতে শেফ গুস্তো চলে আসে। শেফ গুস্তো তখন রেমিকে বলে যে একজন ভালো শেফ কখনো খাবার চুরি করে খায় না, একজন ভালো শেফ সবসময় রান্না করে তারপরেই খায় এবং যে রান্না করতে পারে তার কখনো খাবার অভাব পড়ে না। রেমি শেফ গুস্তোর কথাটি শুনে ব্রেডটি ফেলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রেমি একটি বাড়ির ছাদে চলে আসে এবং সে বুঝতে পারে যে এতদিন ধরে সে প্যারিস শহরে ছিল এবং রেমি নিজেকে অনেক বোকা ভাবে, কেননা সে এতদিন প্যারিসে থাকার পরও একটি নর্দমা এতদিন ধরে বাস করত। আইফেল টাওয়ারের পাশে রেমি শেফ গুস্তোর একটি সাইনবোর্ড দেখতে পায় এবং মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা রেমির খুব একটি বড় ইচ্ছে ছিল যে শেফ গুস্তোর সাথে সে দেখা করবে এবং সে কিভাবে রান্না করবে সে সেটা দেখবে। এর মধ্যে রেমি সেখান থেকে নেমে গিয়ে শেফ গুস্তোর রেস্টুরেন্টে চলে যায়। রেমি দেখতে পায় সেখানকার প্রতিটা শেফ রান্না করছে তাদের কাস্টমারের জন্য। এর মধ্যে রেস্টুরেন্টের মাস্টার শেফ স্কিনার প্রবেশ করে। শেফ স্কিনারের সাথে দেখা করতে এসেছে লিঙ্গুইনি নামে একজন ছেলে চাকরির জন্য। আসলে লিঙ্গুইনির মা শেফ গুস্তোর আত্মীয় ছিল। শেফ গুস্তো অনেক আগে লিঙ্গুইনির মাকে বলেছিল যে তোমার ছেলে বড় হলে আমার রেস্টুরেন্টে তাকে পাঠিয়ে দিও কাজের জন্য। শেফ স্কিনার লিঙ্গুইনির নাম জিজ্ঞেস করতে লিঙ্গুইনি শেফ স্কিনারকে হাতে একটি কাগজ ধরিয়ে দেয় যেটি লিঙ্গুইনির মা তাকে দিয়েছিল। লিঙ্গুইনি শুধু জানতো যে সে কাগজটি কাউকে দিলেই তার হলো চাকরি হয়ে যাবে, কিন্তু কাগজটির মধ্যে কি লেখা ছিল সেটি লিঙ্গুইনি জানতো না। লিঙ্গুইনি সে কাগজটি কখনো খুলে পড়েও দেখেনি। এরপর শেফ স্কিনার লিঙ্গুইনিকে একটি ক্লিনারের চাকরি দেয় এবং শেফ স্কিনার বলে যে রেস্টুরেন্টে কোনো চাকরি এখন আর বাকি নেই, তাই তাকে ক্লিনারের চাকরিটাই দেওয়া হয়েছে। তখন পাশ থেকে একটি শেফ বলে ওঠে লিঙ্গুইনি আগে থেকে এই রেস্টুরেন্টে ক্লিনারের কাজ করে। এরপর শেফ স্কিনার সকল শেফদেরকে বলে দেয় যে লিঙ্গুইনিকে তার কাজ বুঝিয়ে দিতে এবং লিঙ্গুইনিকে বলে যে সকল কাজ ঠিকভাবে করতে। এই সময় পাশ থেকে একটি শেফ লিঙ্গুইনিকে ক্লিনারের ড্রেসটি দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই রেমি ছাদের উপর থেকে সবকিছু দেখছিল এবং অনেক মজা পাচ্ছিল। এর মধ্যেই শেফ গুস্তো তাকে জিজ্ঞেস করে বলে যে বলো তো এখানে মেন শেফ কে। তখন রেমি হাত দিয়ে শেফ স্কিনারকে দেখায় এবং এরপরে বাকি শেফগুলোদেরকেও দেখিয়ে দেয় এবং বলে দেয় যে কার কাজ কি কি। এদিকে আমরা দেখতে পাই লিঙ্গুইনি কিচেন পরিষ্কার করছে। কিচেন পরিষ্কার করতে করতে তার ধাক্কা লেগে স্যুপের পাত্রটি পড়ে যায়। এতে লিঙ্গুইনি বেশ ভয় পেয়ে যায়। লিঙ্গুইনির এই সকল কর্মকাণ্ড রেমি এবং শেফ গুস্তো উপর থেকে দেখছিল। স্যুপটিকে ঠিক করার জন্য লিঙ্গুইনি পাত্রটির মধ্যে প্রয়োজনীয় কিছু কিছু জিনিস দিয়ে রান্না করতে শুরু করে। লিঙ্গুইনি স্যুপ রান্না করা উপর থেকে রেমি এবং শেফ গুস্তো দেখছিল এবং তারা বুঝতে পারে যে লিঙ্গুইনি ভুল পদ্ধতিতে স্যুপটি রান্না করছে এবং তার স্যুপটি কোনোভাবেই সুস্বাদু হবে না। লিঙ্গুইনিকে সাহায্য করতে রেমি উপর দিয়ে লাফ দেয় এবং এতে করে সে পানির মধ্যে পড়ে যায়। মানুষের কাছ থেকে লুকানোর জন্য সে নানা রকমের রাস্তার মধ্যে দিয়ে পার হতে থাকে এবং জীবনের আশঙ্কা নিয়ে এদিক ওদিক ছুটতে থাকে। এক পর্যায়ে রেমি স্যুপের পাত্রটির উপরে আসে এবং প্রয়োজনে যা যা দেওয়ার দরকার সেগুলো দিতে থাকে এবং স্যুপটি রান্না করতে থাকে। একসময় রেমির স্যুপ রান্নাটি শেষ হয়ে যায় এবং রেমি সেই স্যুপটি খেয়ে দেখে এবং নিজেকে অনেক বড় শেফ মনে করতে থাকে। এর মধ্যেই লিঙ্গুইনি রেমিকে দেখে ফেলে। মধ্যেই রেমি শেফ স্কিনারকে দেখে পালাতে লাগে এবং লিঙ্গুইনি তাকে একটি পাত্র দিয়ে ঢেকে দেয়। লিঙ্গুইনিকে স্যুপের পাত্রের কাছে দেখে শেফ স্কিনার তাকে অনেক বকাবকি করতে থাকে এবং অনেক অপমান করতে থাকে। লিঙ্গুইনি স্যুপটি রান্না করেছে বলে শেফ স্কিনার তাকে অনেক বকাবকি করতে থাকে। এ সময় অন্য একটি শেফ এসে সেই স্যুপটি নিয়ে যায়। এই দেখে শেফ স্কিনার যখনই শেফটিকে আটকাতে যাবে ততক্ষণে শেফটি কাস্টমারকে স্যুপটি দিয়ে দিয়েছে। দেখে শেফ স্কিনার অনেক রেগে যায়, কেননা সে ভাবতো যে এখানকার শেফ ছাড়া এই স্যুপটি ভালোভাবে কেউ রান্না করতে পারে না। তাই শেফ স্কিনার ভাবে যে একটু পরেই এই রেস্টুরেন্টের নামে অনেক বদনাম বের হবে।
কেননা এই স্যুপটি যিনি অর্ডার করেছিলেন তিনি ছিলেন ফুড রিভিউয়ার, যারা খাবারের ওপর রেটিং দেয়। এইসব কারণে শেফ স্কিনার যখনই লিঙ্গনিকে চাকরি থেকে বের করে দেবে তখনই ভেতর থেকে খবর আসে যে স্যুপটি অনেক সুস্বাদু হয়েছে। তাই শেফ স্কিনার লিঙ্গুইনির বানানো সেই স্যুপটি খেয়ে দেখে। লিঙ্গুইনির বানানো স্যুপটা অনেক সুস্বাদু হয়েছে দেখে শেফ স্কিনার তার উপর অনেক রাগ করে। ভেতর থেকে রেমি সবকিছু দেখছিল এবং মনে মনে অনেক খুশি হচ্ছিল যে তার বানানো স্যুপটি অনেক বেশি সুস্বাদু হয়েছে। এবং শেফ স্কিনার লিঙ্গুনির কাছে জানতে চায় যে সে কিভাবে এত সুস্বাদু স্যুপটি বানিয়েছে। তখন পাশে থেকে একটি শেফ বলে ওঠে যে যে কেউ সুস্বাদু রান্না করতে পারে। সবার কথার চাপে পড়ে শেফ স্কিনার লিঙ্গনিকে আর কিছু বলতে পারে না এবং লিঙ্গনিকে সে রেস্টুরেন্টে শেফের চাকরি দিয়ে দেয়। এই সময় রেমি যখন অন্য জায়গায় যেতে চাচ্ছিল তখনই শেফ স্কিনার তাকে দেখে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে। এই সময় লিঙ্গুইনি রেমিকে একটি বদলে আটকে রাখে এবং তাকে অন্য জায়গায় মেরে ফেলার কথা বলে। লিঙ্গুইনি রেমিকে মারার জন্য নদীর ধারে এনেছে, কিন্তু রেমিকে দেখে লিঙ্গুইনির অনেক মায়া পড়ে যায় যে যার কারণে তার আজকে শেফের চাকরি হয়েছে তার উপরে মারবে, এটি সে একদমই করতে পারে না। তাই লিঙ্গুইনি রেমিকে বলে যে আমি তোমাকে বাঁচাবো আর তার বিনিময়ে তুমি আমাকে রান্না শেখাবে। একে ছাড়া হলে রেমি কিছু দূর পর্যন্ত গিয়ে লিঙ্গুইনিকে দেখে আর যেতে পারে না। রেমি দেখে যে সে পালিয়ে যাওয়াতে লিঙ্গুইনি অনেক বেশি কষ্ট পেয়েছে। লিঙ্গুইনি রেমিকে নিয়ে তার বাসাতে চলে আসে। পরদিন সকালে রেমিকে না দেখতে পেরে লিঙ্গুইনি ভাবে যে সে হয়তো পালিয়েছে, কিন্তু রেমি তার জন্য সকালের নাস্তা তৈরি করছিল। এইদিকে দেখা যায় শেফরা একটি পত্রিকা পড়ছে যেখানে এই রেস্টুরেন্টের অনেক প্রশংসা করা হয়েছে। মধ্যে লিঙ্গুইনি খুব ভাবসাব নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। শেফ স্কিনার তাকে মজাদার খাবার রান্না করতে বলে সে একদম ভয় পেয়ে যায়। শেফ স্কিনার লিঙ্গুইনিকে বলে দেয় যে গতকাল যে সুস্বাদু স্যুপটি রান্না করছিলে সেই স্যুপটি আবার রান্না করতে হবে। বাড়িতে এসে কি করবে উপায় না পেয়ে রেমি লিঙ্গুইনির চোখ বেঁধে দেয় এবং সে তার মাথার উপরে ওঠে। রেমি লিঙ্গুইনির চুল টানে এবং কিভাবে কি রান্না করতে হবে সেটা উপর থেকে বলে দেয় এবং রেমি উপর থেকে প্রতিটা সবজির গন্ধ শুকে বলে দেয় যে কোনটির পর কোনটি দিতে হবে। এইভাবে লিঙ্গুইনি একটি রান্না সম্পন্ন করে। এইভাবে লিঙ্গুইনি পরের দিন স্যুপটি রান্না করে, যা খেয়ে শেফ স্কিনার অনেক বেশি খুশি হয়ে যায় এবং লিঙ্গুইনির স্যুপের প্রশংসা করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় শেফ স্কিনার রেস্টুরেন্টটিতে চাইনিজ খাবার লঞ্চ করার জন্য একটি মিটিং করে। মিটিং শেষে টেবিলে রাখা চিঠিগুলো শেফ স্কিনার যখন পড়ছিল তখন লিঙ্গুইনির মায়ের দেওয়া চিঠিটা পড়ে সে জানতে পারে যে লিঙ্গুইনি হলো শেফ গুস্তোর ছেলে। এই দেখে শেফ স্কিনার অবাক হয়ে যায় এবং তার লয়ারকে ফোন দেয় এবং লিঙ্গুইনির একটি চুল দেয় শেফ গুস্তোর সাথে ডিএনএ মিলিয়ে দেখার জন্য। এইদিকে আমরা দেখতে পাই লিঙ্গুইনি একটি নতুন ডিশ রান্না করছে। ঠিক সেই সময় সেখানে কুলেট চলে আসে এবং লিঙ্গুইনিকে প্রমিস করে যে সে তাকে সব রকমের রান্না করা শিখিয়ে দেবে। লিঙ্গুইনি অগোছালোভাবে কাজ করছিল বলে কুলেট তাকে বলে যে গোছালোভাবে কাজ করতে। পরদিন দেখা যায় যে সেখানে কিছু ফুড রিভিউয়ার চলে এসেছে খাবার রিভিউ করতে। এই দেখে শেফ স্কিনার বলে যে শেফ গুস্তোর পুরনো একটি খাবার রান্না করে দিয়ে দিতে, কেননা শেফ গুস্তোর অনেক খাবার এখন আর এই রেস্টুরেন্টে রান্না করা হয় না, কেননা এই সকল খাবার কাস্টমাররা খুব একটা বেশি পছন্দ করতো না। শেফ স্কিনার কিছুক্ষণ ভেবে লিঙ্গুইনিকে এই খাবার রান্না করার দায়িত্ব দিয়ে দেয় এবং কুলেটকে বলে যে লিঙ্গুইনিকে সাহায্য করার জন্য। কুলেট এবং লিঙ্গুইনি রান্না করা শুরু করে দেয়। তো রেমি জানতো যে এই সকল রান্না করলে রেস্টুরেন্টের বদনাম হতে পারে, তাই সে লিঙ্গুইনিকে আলাদাভাবে রান্না করার জন্য বলে। লিঙ্গুইনি কুলেটের নির্দেশ মতো রান্না না করার কারণে কুলেট বেশ রেগে যায়। খাবারটা রান্না হয়ে গেলে ওয়েটার নিয়ে এসে সেটি কাস্টমারকে সার্ভ করে দেয়। কিছুক্ষণ পরে ওয়েটার এসে বলে যে কাস্টমাররা অনেক বেশি খুশি হয়েছে খাবারটি খেয়ে এবং সাথে সাথে আরো 7টি খাবার অর্ডার দিয়েছে। লিঙ্গুইনির এমন প্রশংসা শুনে বাকি শেফরাও লিঙ্গুইনিকে অনেক বেশি বাহবা দিতে থাকে। এর মধ্যে শেফ স্কিনার লিঙ্গুইনি টুপের মধ্যে রেমিকে দেখে ফেলে। এরপরে লিঙ্গুইনি যখন বাড়ি ফিরছিল তখন তার মনে পড়ে যে রেস্টুরেন্টে সে কিছুটা রেখে এসেছে। তারপরে সে রেস্টুরেন্টে যায় এবং শেফ স্কিনার তাকে মদ খাইয়ে ইঁদুরটি সম্পর্কে জানার চেষ্টা করে। শেফ স্কিনার ভাবে যে লিঙ্গুইনিকে মদ খাওয়ালে সে হয়তোবা ইঁদুরটি সম্পর্কে সবকিছু বলে দেবে, কিন্তু লিঙ্গুইনি নিজেকে কন্ট্রোল করে এবং ইঁদুরটি সম্পর্কে কিছুই বলে না। এরপরে শেফ স্কিনার লিঙ্গুইনিকে অনেকগুলো বাসন মাজার দায়িত্ব দিয়ে দেয়। এদিকে রেমি ফল খাচ্ছিল এবং আরাম করছিল। দেখে দেখা যায় রেমি অনেকদিন পর তার ভাইকে খুঁজে পেয়েছে এবং তার ভাইয়ের সাথে তার পরিবারের কাছে চলে গিয়েছে। রেমিকে দেখে সেখানকার সবাই খুব বেশি খুশি হয়েছে এবং সেদিন রাতে পার্টি দেয় এবং পার্টির পরে তারা সবাই একসাথে ডিনার করে। এরপরে রেমির বাবা রেমিকে নিয়ে এক জায়গায় যায় যেখানে
কয়েকটি ইঁদুরকে মেরে ঝুলে রেখেছিল। এই দেখে রেমি বেশ ভীত হয়ে যায় এবং তার বাবা রেমিকে বলে যে মানুষের কাছ থেকে দূরে থাকো, কেননা মানুষরা কখনো ইঁদুরকে পছন্দ করে না। রেমি তখন তার বাবাকে বলে যে সব মানুষ সমান হয় না, কিছু কিছু মানুষ ইঁদুরকেও ভালোবাসে। রেমি তার বাবাকে এই বিষয়ে আরো নানা রকমের কথা বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে দেখা যায় রেমি রেস্টুরেন্টে ফিরে এসেছে এবং দেখে যে লিঙ্গুইনি ঘুমোচ্ছে। রেমি লিঙ্গুইনিকে ঘুম থেকে জাগানোর জন্য অনেক চেষ্টা করছিল এবং এর মধ্যে রেস্টুরেন্টে কুলেট চলে আসে। এই দেখে রেমি কুলেটকে দাঁড় করিয়ে চোখে চশমা পরে রান্না করাতে থাকে। রেমি কুলেটের কথা মতো রান্না করতে থাকে। লিঙ্গুইনির চোখে চশমা থাকার কারণে কুলেট বুঝতে পারে না যে লিঙ্গুইনি ঘুমিয়ে আছে। কুলেট লিঙ্গুইনিকে ভালোবাসে তাই সে কথা বলতে চাচ্ছিল। হঠাৎই লিঙ্গুইনি তার দিকে নাক দেখতে থাকে। কুলেট তাকে একটা থাপ্পড় দেয় এবং এতে করে লিঙ্গুইনির ঘুম ভেঙে যায়। কুলেট রেস্টুরেন্ট থেকে চলে যাওয়াতে লিঙ্গুইনি তাকে আটকায়। কুলেট লিঙ্গুইনিকে রান্নার বিষয়ে নানা রকম প্রশ্ন করতে থাকলে লিঙ্গুইনি রেমির কথা বলেই দিচ্ছিল তখনই সে কিস করে বসে। এই দিকে আমরা একজন বিখ্যাত ফুড রিভিউয়ারকে দেখতে পাই যে কিনা বিভিন্ন রকমের রেস্টুরেন্টে খাবারের উপরে রেটিং দিত। আসলে ইনি শেফ গুস্তোকে পছন্দ করতো না। একবার শেফ গুস্তোর খাবারের উপর খারাপ রেটিং দেওয়ার কারণে শেফ গুস্তো কষ্ট পায় এবং মারা যায়। ইনি শুনে যে শেফ গুস্তোর রেস্টুরেন্টে আবার পপুলার হতে শুরু করেছে, এতে করে তিনি বেশ রেগে যায়। এইদিকে দেখা যায় শেফ স্কিনারের উকিল ডিএনএ টেস্টের রিপোর্ট এনেছে এবং শেফ স্কিনার জানতে পারে যে লিঙ্গুইনি হলো শেফ গুস্তোর আসল ছেলে। এই বিষয়টি শেফ গুস্তো মানতে পারে না, কেননা লিঙ্গুইনির মায়ের লেখা চিঠিতে লেখা ছিল যে শেফ গুস্তো মারা যাওয়ার 2 বছরের মধ্যে তার যদি কেউ উত্তরসূরি না আসে তাহলে প্রধান শেফই হবে এই রেস্টুরেন্টের মালিক। আর এই 2 বছর পর হতে আর 1 মাস বাকি ছিল। এদিকে আমরা দেখতে পাই লিঙ্গুইনি এবং কুলেট রান্না করছিল। কুলেট চাইছিল লিঙ্গুইনি যেন তার কথা মতো রান্না করে, কিন্তু রেমি তাকে নিষেধ করে, কেননা রেমি জানতো যে কুলেটের কথা মতো রান্না করলে রান্নাটা সুস্বাদু হবে না। কিন্তু লিঙ্গুইনি কুলেটের কথা ফেলতে পারে না এবং তার কথা মতো রান্না করতে রাজি হয়ে যায়। এরপর কুলেট এবং লিঙ্গুইনি যখন ঘুরতে যাচ্ছিল তখন তাড়াহুড়োতে রেমি লিঙ্গুইনির টুপি থেকে পড়ে যায় এবং রেমির তখন মনে পড়ে বাবার কথা, যে সে তাকে বলেছিল যে মানুষ ইঁদুরকে কখনো পছন্দ করে না। এরপর রেমির সাথে দেখা করতে অনেক ইঁদুর চলে এসেছে খাবার জন্য। রেমি তাদেরকে নিয়ে কিচেনে চলে যায়, কিন্তু কিচেনের ফ্রিজটির তালা অফ ছিল এবং তালার চাবিটি ছিল শেফ স্কিনারের কাছে। রেমি যখন চাবিটা আনতে যাবে তখন লিঙ্গুইনির মায়ের দেওয়া সেই চিঠিটি পেয়ে যায়। ঠিক সেই সময় শেফ স্কিনার রেমিকে দেখে ফেলে। রেমি লিঙ্গুইনির মায়ের দেওয়া সেই চিঠিটি নিয়ে পালাতে থাকে এবং তার পিছু নেয় শেফ স্কিনার। শেফ স্কিনার তার পিছু নিতে নিতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। রেমি দৌড়াতে দৌড়াতে তার মুখে থেকে একটি কাগজ পড়ে যায় এবং রেমি খুব কায়দা করে সেই কাগজটি আবার ফিরিয়ে আনে। এভাবেই শেফ স্কিনার রেমিকে ধরার চেষ্টা করে। এর মধ্যে শেফ স্কিনার রেমিকে ধরার জন্য বোটে লাফ দিতে যেয়ে নদীতে পড়ে যায় এবং এর মধ্যেই রেমি একটি বোটে করে লিঙ্গুইনির কাছে চলে যায়। কিছুক্ষণ পরে শেফ স্কিনার রেস্টুরেন্টে গিয়ে জানতে পারে যে লিঙ্গুইনি জেনে গেছে যে এই রেস্টুরেন্টের আসল মালিক হলো লিঙ্গুইনি। এই রেস্টুরেন্টের মালিক যে লিঙ্গুইনি তা জেনে বাকি শেফরা অনেক আনন্দ করতে থাকে। এবার পত্রিকায় লিঙ্গুইনি ছবি ছাপানো হতে থাকে। এইদিকে দেখা যায় শেফ স্কিনার লিঙ্গুইনির সাথে খারাপ ব্যবহার করার কারণে শেফ স্কিনারকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইদিকে রেমি বাকি ইঁদুরগুলোকে খাবার চুরি করে খেতে সাহায্য করত। শেফ স্কিনারকে চাকরি থেকে বাদ দেওয়ার কারণে শেফ স্কিনার একজন হেলথ ইন্সপেক্টরকে কল দিয়ে বলে যে ওই রেস্টুরেন্টে অনেক বেশি ইঁদুর থাকে এবং সেখানে বেশ অস্বাস্থ্যকর। এদিকে আমরা দেখতে পাই লিঙ্গুইনি সাংবাদিকের সামনে ইন্টারভিউ দিচ্ছিল এবং সাথে সাথে রেমি এবং কুলেটও ছিল। এর মধ্যে খাবার রিভিউয়ার ইকো চলে আসে এবং লিঙ্গুইনি ইকোকে দেখে বেশ ভয় পেত। ইকো লিঙ্গুইনিকে বলে যে এর পরের দিন সে যেন তার জন্য নতুন একটি ডিশ তৈরি করে রাখে যে সেটি খাবে। এইদিকে আমরা দেখতে পাই লিঙ্গুইনি রেমিকে বেশ বকাবকি করছিল এবং তাকে বলছিল যে তাকে তার কোনো এখন আর দরকার নেই, সে বেশ কিছু রান্না শিখে গেছে। এতে করে রেমি দুঃখ পেয়ে সবকিছু গুছিয়ে নিয়ে তার বাকি ইঁদুরের কাছে চলে যায় এবং খাবার চুরি করে খেতে থাকে। এর মধ্যে লিঙ্গুইনি রেমির কাছে চলে আসে এবং তার কাছে মাপ চেয়ে নেয় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য এবং লিঙ্গুইনি রেমিকে বলে যে তুমি ছাড়া আমি কোনো রান্নাই করতে পারবো না। এর মধ্যেই লিঙ্গুইনি যখন রান্নাঘরে প্রবেশ করে তখন দেখে যে অনেক ইঁদুর সেখানে খাবার চুরি করে খাচ্ছে। এই দেখে লিঙ্গুইনি রেমিকে তেড়ে দেয়। রেমি তখন বাকি ইঁদুরগুলোর কাছে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লিঙ্গুইনির কাছে ইকো চলে এসেছে।
এইদিকে দেখা যায় শেফ স্কিনার রেমিকে আটকে রেখেছে। শেফ স্কিনার রেমিকে বলে যে তুমি যদি আমাকে ভালো খাবার না বানিয়ে দাও তাহলে আমি তোমাকে এখান থেকে ছাড়বো না। এইদিকে দেখা যায় ইকো লিঙ্গুনি রেস্টুরেন্টে চলে এসেছে এবং এমন একটি খাবার অর্ডার করছে যেটা এখানে আগে কখনো রান্না করা হয়নি এবং সাথে সাথে একটি ওয়াইনও অর্ডার করে। এখানে শেফ স্কিনার ছদ্মবেশে চলে আসে এবং একই খাবার অর্ডার করে। এইদিকে রেমির কল্পনায় আবার শেফ গুস্ত চলে আসে এবং তাকে আবার মনের মধ্যে সাহস জুগিয়ে দেয়। রেমির বাবা এবং রেমির ভাই ওপর থেকে একটি জিনিস ফেলে রেমিকে খাঁচা থেকে মুক্ত করে ফেলে। এখান থেকে মুক্তি পেয়ে রেমি লিঙ্গুনি রেস্টুরেন্টে চলে আসে। লিঙ্গুনি আগের মতো সেই স্যুপটি রান্না করতে চাচ্ছিল, কিন্তু সেই স্যুপটি কিভাবে রান্না করবে সেটি ভুলে গিয়েছে। মধ্যে কিচেনে রেমি প্রবেশ করে এবং রেমিকে দেখে যখন বাকি শেফগুলো মারতে যাবে তখনই লিঙ্গুনি বলে যে এই রেমি হলো আসল শেফ, এই রেমির কারণেই তাদের রেস্টুরেন্টের এত সুনাম। এসব কথা শুনে রেস্টুরেন্টে সব শেফগুলো চলে যাচ্ছিল, এমনকি কুলেটও চলে যাচ্ছিল। তখন লিঙ্গুইনি এবং রেমি ভেবে পাচ্ছিল না যে তারা কি রান্না করবে। এর মধ্যে রেমির বাবা নিজের ভুল বুঝতে পারে এবং রেমিকে বলে যে তুমি সবসময় একজন বড় শেফ হতে চেয়েছিলে, আজকেই তোমার সেই সুযোগ বড় শেফ হিসেবে নিজেকে প্রমাণ করার। বাবার এসব কথা শুনে রেমি অনেক বেশি খুশি হয় এবং মনোবল ফিরে আসে। মধ্যে রেস্টুরেন্টে ফুড ইন্সপেক্টর চলে আসে এবং এতগুলো ইঁদুরকে দেখে সে ভয় পেয়ে যায়। এবার সেখানে থাকা ইঁদুরগুলো রেমির কথা মতো ফুড ইন্সপেক্টরকে ধরে একটি ঘরে বেঁধে রাখে এবং রেমির কথা মতো সকল ইঁদুরগুলো নানা রকমের খাবার তৈরি করতে থাকে ইকোর কারণে। এর মধ্যে রেমি একটি ওয়াইন নিয়ে ইকোর কাছে এসে সেই ওয়াইনটি দিয়ে দেয়। এইদিকে কুলের যখন কিচেনে আসে তখন এতগুলো ইঁদুর দেখে সে যখন ভয় পাচ্ছিল তখন লিঙ্গুইনি তাকে জড়িয়ে ধরে বলে যে দেখো, এই রেমি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের আসল শেফ। এর মধ্যে কিছু ইঁদুরগুলো ফুড ইন্সপেক্টরকে ধরে একটি ঘরে বন্দি করে রাখে। রেসিপি অনুযায়ী রেমি রান্না করতে থাকে এবং কুলের তাকে সাহায্য করতে থাকে। কিছুক্ষণ পরে খাবার রান্না হয়ে যায় এবং ইকো এবং শেফ স্কিনারকে সেই খাবারটি পরিবেশন করা হয়। খাবারটি খেয়ে ইকো তার ছোটবেলায় চলে যায়, যে খাবারটি তার মা তাকে বানিয়ে দিয়েছিল। মায়ের হাতে রান্নার কথা সেই খাবারটি খেয়ে তার মনে পড়ে যায়। খাবারটির অসাধারণ স্বাদ পেয়ে ইকোর হাত থেকে কলমটি পড়ে যায়। খাবারটি শেফ স্কিনারেরও বেশ ভালো লাগে এবং রেমিকে তো সে বন্দি করে রেখেছে এবং লিঙ্গুইনি এত ভালো খাবার রান্না করতে পারে না, তাই এত সুন্দর খাবার কে রান্না করলো সেটি দেখার জন্য সে যখন কিচেনে যায় ইঁদুরগুলো তাকে বেঁধে রেখে ইন্সপেক্টরের পাশে রেখে দেয়। লিঙ্গুইনির কাছে ইকো যখন জানতে চায় যে এই অসাধারণ খাবারটি কে রান্না করেছে তখন কুলেট এবং লিঙ্গুইনি তখন তাকে রেমির কথাটি বলে দেয় এবং রেমিকে ইকোর সামনে নিয়ে আসে। রেমিকে এখানকার বড় শেফ হিসেবে স্বীকৃতি দিয়ে বলে যে এই সেই খাবারটি রান্না করেছে। লিঙ্গুইনি ইকোকে সবকিছু বুঝিয়ে বলছিল এবং ইকো নিজের চোখে দেখে যে রেমি কিভাবে এত সুন্দর সুন্দর খাবার রান্না করে। এরপরে ইকো লিঙ্গুইনিকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন খবরের কাগজে লিঙ্গুইনি দেখতে পায় যে ইকো তাদের রেস্টুরেন্ট সম্পর্কে নানা রকমের অনেক ভালো ভালো কথা লিখেছে এবং রেমির কথাও সেখানে উল্লেখ করেছে। কেননা ইকো ছিল অনেক সত্যবাদী একজন ফুড রিভিউয়ার, কিন্তু একটি ইঁদুর রান্না করার জন্য এই রেস্টুরেন্টটিকে বন্ধ করে দেওয়া হয়। কেননা মানুষ কোনোভাবেই মানতে পারছিল না যে ইকোর মতো একজন মানুষ একটি ইঁদুরকে শেফ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মানুষ এটি কোনোভাবে মেনে নিতে পারছিল না যে একটি ইঁদুর তাদের জন্য খাবার রান্না করবে এবং তারা সেই খাবারটি অনেক মজা করে খাবে। কিন্তু লিঙ্গুইনি এবং কুলেটের কোনো আফসোসই ছিল না, তারা বেশ খুশি ছিল রেমিকে নিয়ে। লিঙ্গুইনি এবং কুলেট সব ইঁদুরকে নিয়ে একটি গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে ইঁদুরদের জন্য একটি রেস্টুরেন্ট তৈরি করে এবং সেখানে ইকো মাঝে মাঝে খাবার খেতে যেত এবং ইঁদুরগুলো বুঝতে পারে যে মানুষেরা ইঁদুরের বন্ধু হতে পারে এবং তারা তাদের রেস্টুরেন্টের নামটি দেয় র্যাটেটলি। এইভাবেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।